হাওড়া থেকে আরও একটা আগুনের খবর উঠে আসছে, অগ্নিকাণ্ডের খবর। হাওড়া ডোমজুড়ে দক্ষিণবাড়ি রাজাপুরে একটি থার্মোকল কারখানাতে আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে। যে কথা বারবার বলছি, বিভিন্ন জায়গায় কখনো গোডাউনে কখনো কারখানায় এবং যেগুলো দাহ্য পদার্থ তার কারখানাগুলোয় আগুন লেগে যাচ্ছে। প্রশ্ন বারবার ওঠে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে রয়েছে কিনা, অগ্নি নির্বাপন বিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা, সেই সমস্ত প্রশ্নগুলো প্রশ্নটা আকারেই থেকে যায়, আর কোনো উত্তর পাওয়া যায় না। আর পর অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে যায়। আমরা একদিকে যেরকম দেখাচ্ছিলাম যে হাওড়ার পাকুড়িয়ায় প্লাস্টিকের গোডাউনে আগুন, আর এবার যে ছবিটা দেখাচ্ছি হাওড়া ডোমজুর দক্ষিণবাড়ি রাজাপুরে থার্মোকল কারখানাতে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। দুটো ক্ষেত্রেই একেবারে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে গিয়েছে। একদিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করছে এই কারখানা এবং গোডাউনকে, এবং আশেপাশের বাড়িগুলো, সেখানেও লোকজনের থাকা রীতিমতো প্রবলেম হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। শ্বাস নেওয়া কার্যত এই অবস্থায় অসম্ভব। আপনাদের ভেতরে কেউ আছে? এবং এটাও নির্দিষ্ট করে দেখতে হচ্ছে যে ভিতরে কেউ রয়েছে কিনা, যেহেতু কারখানা, যেহেতু গোডাউন, এবং পুজোর পরে অনেক জায়গায় ইতিমধ্যেই খুলে গিয়েছে কারখানা, গোডাউন, এই সমস্ত জায়গাগুলো। সেখানে কোনো কর্মীরা রয়েছেন কিনা, সেখানে কেউ ভেতরে আটকে গিয়েছেন কিনা, সেগুলো নির্দিষ্ট করে খতিয়ে দেখা হচ্ছে। পাকুড়িয়ার ছবি দেখাচ্ছি একদিকে, অন্যদিকে আমরা দেখাচ্ছি হাওড়ার ডোমজুড়ে দক্ষিণবাড়ি রাজাপুর একটি থার্মোকল কারখানায় আগুন। আর এই মুহূর্তে আমরা পাকুড়িয়ার ছবি দেখাচ্ছি, পাকুড়িয়ায় প্লাস্টিক কারখানায় আগুন লেগে গিয়েছে, সেই ছবিটাও আমরা দেখাচ্ছি। সেখানে লোকজন যারা স্থানীয় বাসিন্দা তারাই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা কি বলছেন শুনুন। ট্রান্সফরমার কিছু হয়েছে বা তাদের ফ্লাশিং হয়েছে, কিছু একটা হয়েছে। এটা গোডাউনও না, কারখানা না, সব রাবিশগুলি, মানে কালোয়াররা এইসব ব্যবসাগুলি করে, যে স্ক্র্যাপ মালের। এটা উঠানো উচিত ইমিডিয়েট। একটা ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে পুরো রাস্তায় এটা স্ক্র্যাপিং করা, কারখানাগুলি ক্ষতি হতো। সব ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে সেগুলো করা উচিত না। আর ইন্ডাস্ট্রিয়াল জোনকে দেখার জন্যে এটা যদি এতক্ষণ পরে যদি একটা ফায়ার ব্রিগেড আসে ইন্ডাস্ট্রিয়াল জোনকে বাঁচাতে গেলে, তাহলে তো বারবার এই ধরনের আগুন লেগে যাচ্ছে। এবং একই সঙ্গে হাওড়াতেই দুটো জায়গায়, একটা গোডাউন, একটা কারখানা, এবং দুক্ষেত্রেই দাহ্য পদার্থ। এই কারখানা এবং গোডাউনগুলো আদৌ বৈধ কিনা, তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা কী জায়গায় রয়েছে, আদৌ সেই কারখানা বা গোডাউনে সেখানে কোনো রকমভাবে অগ্নি নির্বাপন বিধি মানা হয় কি, এই সমস্ত প্রশ্নগুলো বারবার ওঠে, কিন্তু তার কোনো উত্তর প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় না। একটা আগুন নিভে যায়, তারপর সমস্ত কিছু আবার ধামাচাপা দিয়ে দেওয়া হয়, আবার কখনো কলকাতায়, কখনো তার যমজ শহর হাওড়ায় এভাবেই আগুন লেগে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।